এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। 32,000 মামলায় বড় টুইস্ট তৈরি হয়েছে। গত দিন আপনারা জানেন ডে 11 শুনানি শেষ হয়েছে 31শে জুলাই। আবার শুনানি রয়েছে 7ই আগস্ট ঠিক দুটোর সময়। ওই দিন সিনিয়র অ্যাডভোকেট সাক্ষ্য সেন স্যার বলবেন। গতদিন আমরা শেষে দেখেছিলাম যে অ্যাডভোকেট সাগর বন্দ্যোপাধ্যায় উনি বলেছিলেন ওনার কিছু আর্গুমেন্ট মার্ক করা যেতে পারে, সে বিষয়ে আপনাদেরকে আমি বলবো। তাছাড়াও দুটি অর্ডার কপি আজ আপনাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করব, যে অর্ডার কপি দুটো বায়াস প্রকৃতির বা পক্ষপাতিত্ব প্রকৃতির। কেন বলছি সেটা অর্ডার কপি যখন আমি শো করব আর রিড কপির মূল জায়গা যখন শো করব আপনারা বিষয়টা বুঝে যাবেন কতটা বায়াস প্রকৃতির। তার আগে একটা জিনিস বলে দিই যে অ্যাডভোকেট দ্বয় মানে অ্যাডভোকেটরা যে সমস্ত তথ্য প্রেজেন্টেশন করেছেন গতদিন, মানে অ্যাডভোকেট সাগর বন্দ্যোপাধ্যায় উনি যেটি বলেছেন যে আমরা দেখেছি 269 আর 96 বা 94 যে রিক্রুটমেন্টের কথা, ইতিমধ্যে তাদের চাকরি বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টের ইনকারিম অর্ডারে তাদের চাকরি বেঁচে রয়েছে। আমরা দেখেছি সুপ্রিম কোর্টে সেই মামলা এখনো পেন্ডিং রয়েছে। কলকাতা হাইকোর্টে সেই চাকরি বাতিল হয়েছিল একটি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে 269 এবং জাস্টিস অমৃতা সেনার বেঞ্চ থেকে 94 চাকরি বাতিল হয়েছিল, আপনারা দেখেছেন। তো 269 জন সবাইকে বলা হয়েছে হ্যাঁ ট্রেন, ঠিক আছে ট্রেন মেনেই নিলাম। তাদেরকে 1 নম্বর দিয়ে পাশ করানো হয়েছিল এবং ব্যাপক অভিযোগ ছিল, সিবিআই তদন্ত হয়েছিল তাদেরকে নিয়ে, তাদের সঠিক প্রমাণ পায়নি, এমনকি অভিযোগ ছিল তাদেরকে 10-15 নম্বর করে বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু সেখানে বলেছে 1 নম্বর বাড়িয়ে। তার মধ্যে 39 জন কি 68 জন সত্যি 1 নম্বর পেয়ে পাশ করেছিল, তাদের চাকরিটা আবার থেকে যায়, সেখানে সিঙ্গেল বেঞ্চ সেই চাকরিটা বাতিল করে, এরকম একটা পরিস্থিতিতে ছিল। তো একটা বিষয় আপনাদেরকে বলি, ট্রেন্ড, তাহলে এই যে ট্রেন ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কি আবার জড়িয়ে গেল? না, কখনোই না। ট্রেনটা কেন জড়াবে, কিসের জন্য? কারণ সিঙ্গেল বেঞ্চের অর্ডার কপিতে কখনোই কোনো জায়গায় ট্রেন্ডের কথা বলা ছিল না। আর ওই 269 জন ট্রেন্ডের সঙ্গে এই যে 11,000 ট্রেন্ডের কোনো রিলেশন নেই। কারণটি আমি আপনাদেরকে বলবো যে 11,000 ট্রেন্ডের আলাদা মেমো নাম্বার নিয়ে আলাদা যে প্যানেল প্রকাশিত হয়েছিল জানুয়ারি মাসের 30 তারিখ কি 31 তারিখ, সেখানে কিন্তু ওই প্যানেলের সঙ্গে এই 269 যে ক্যান্ডিডেটের পরে নাম্বার বাড়িয়ে কি ঘুরপথে চাকরি দিয়েছিল তাদের সঙ্গে কিন্তু এই ট্রেন্ডের কোনো সম্পর্ক নেই। সেটাকে আখ্যা দেওয়া হচ্ছে অ্যাডিশনাল প্যানেল। সেই প্যানেলটি প্রকাশিত হয়েছিল আপনার 17/10/2017 সালের 10 আগস্ট কি ওই এই দিকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে প্রকাশিত হয়েছিল। তো এই হচ্ছে বিষয় এখানে দাঁড়িয়েছিল। এইবার দেখুন ট্রেন ক্যান্ডিডেটরা এখানে যদি জড়িয়ে যায় এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে মানে এই 32,000 প্যানেলের সঙ্গে, তাহলে এটা যদি আবার রিপ্যানেল হয়ে যায় তাহলে 2016 রেসপেক্টে কিন্তু সেই ট্রেনটা আবার কিন্তু 15 নম্বর পেয়ে কিন্তু এগিয়ে যাবে। তো বিষয়টা এই জায়গায়। তো কেউ আমরা চাই না রিপ্যানেল হোক এই রিক্রুটমেন্টে, কিন্তু যারা বঞ্চিত রয়েছে তারা সুযোগ পাক, এটা আমরা কিন্তু সবাই চাই। এই বিতর্কের মধ্যে আমি ট্রেন নন ট্রেন বিতর্কের মধ্যে কোনোভাবে আসতে চাইছি না, একটাই কারণে, কারণ রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যে 32,000 শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের যে রিপ্যানেলের বিষয়টা এসেছিল, সেই রিপ্যানেলের বিষয়টা যদি 42,000-এর ক্ষেত্রে আসে অটোমেটিক্যালি কিন্তু ট্রেনটা এগিয়ে যাবে 15 নম্বর করে পেয়ে। ট্রেন্ডের এখানে সমস্যার কোনো জায়গায় কিন্তু এখানে থাকছে না। তো আমি এই জায়গাটায় আসতে চাইছি না। আমি চাইছি সমগ্র 32,000 সেট থাক, কোনো রিপ্যানেলের জায়গা না হোক, এটাই সবার কাছে কিন্তু কাম্য। এর আগেও আমি আপনাদেরকে বলেছি। তো নেক্সট যে 7ই জুলাই সিনিয়র অ্যাডভোকেট সাক্ষ্য সেন স্যার বলবেন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবেন। কারণ আমরা দেখেছি বিচারপতি প্রতিবার কিন্তু বিরক্ত হচ্ছেন একটাই কারণে, যে সেখানে ইররিলেভেন্ট পয়েন্ট বা একই পয়েন্ট বারবার উঠে আসছে। নিশ্চয়ই আমরা নেক্সট ডে টুইস্ট কিছু দেখতে পারবো, তারপরে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের বলা শেষ হয়ে যাবে, পরবর্তীতে অন্যদের বলার সুযোগ আসবে, যারা রিট পিটিশনার রয়েছে বা যারা বিপক্ষে রয়েছে, বাতিলের পক্ষে রয়েছে বা যারা সুবিধাবাদী বা সুযোগ নেবে সেই সমস্ত পক্ষ থেকে কিন্তু বলবেন। এই হচ্ছে বিষয়। এইবার আপনাদেরকে কিছু পিডিএফ এর গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো, যে তথ্যে যে অর্ডার কপির রেফারেন্স কিন্তু গত দিনের শুনানিতে তুলে ধরেছিলেন সিনিয়র অ্যাডভোকেট সাগর বন্দ্যোপাধ্যায় স্যার তুলে ধরেছিলেন, সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা
বুঝতে পারবেন যে কতটা পক্ষপাতিত্ব সিঙ্গেল বেঞ্চের অর্ডারে কিছুটা হলেও রয়েছে। আমি সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে দোষ দিচ্ছি না, মানে একটু বায়াস প্রকৃতির বলবো বা পক্ষপাতিত্ব প্রকৃতির বলবো, এই জন্য হয়তো এটা দেখার পর যারা বাতিলের পক্ষে তারা আমার উপরে রেগে যাবেন বা ক্ষিপ্ত হবেন, এমনটা হতে পারে। আর যারা বাতিলের পক্ষে নয়, যারা চাকরি পাওয়ার পক্ষে, তাদের এটা কোনো কিছু বিষয় নয়, কারণ এখানে তিন ধরনের পক্ষ রয়েছে: শিক্ষক শিক্ষিকাদের পক্ষ, আর যারা রিট পিটিশনার চাকরির জন্য চাকরি চাইছে, আর যারা রয়েছে মানে ঘোলা জলে মাছ ধরতে চাইছে, বাতিল হোক বাতিল হোক বাতিল হোক, এরকম একটা বিষয়। তো দেখুন, এই সাইনাপসিস, এটা হচ্ছে প্রিয়াঙ্কা নস্করের মূল মামলা সিঙ্গেল বেঞ্চের সিনাপসিস। আরো একটা জিনিসের অর্ডার কপি আপনাদেরকে দেখাবো। দ্য পিটিশনার কোয়ালিফাইড দ্য রিটেন এক্সামিনেশন ফর ডেট 2014, but when the final list published by the respondent authority, the name of the petitioner were not there. The authority did not publish any detailed merit list. The state authorities given appointments to many non-trained students, but ignored the petitioner by giving excuse of the notification issued by the MHRD. The appointments given by the state authorities were never done in proper and fair manner. তো এই প্রপার আর ফেয়ার ম্যানারে তাদেরকে চাকরি দেওয়া হয়নি, যারা নন ট্রেন ক্যান্ডিডেট চাকরি পেয়েছে। কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেট যারা নন ট্রেন, যেটা MHRD রিল্যাক্সেশন দিয়েছিল, তাদেরকে ইম্প্যানেল করা হয়নি, এই হচ্ছে তাদের কিন্তু মূল দাবি। এবার দুর্নীতি হয়েছে, সেটা সমস্ত মামলার ক্ষেত্রে কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে, পলিটিক্যাল লিডার্স এবং রিকর্ডিং ইত্যাদিতে তুলে ধরা হয়েছে। আরেকটি সেম ধরনের রিট আর অর্ডার কপি আপনাদেরকে দেখাবো, যে নামটা কিন্তু গত দিনের সিনিয়র অ্যাডভোকেট সাগর বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছিলেন। চলুন সেটা আমরা দেখে নিই। এখানে পিটিশনার নেম হচ্ছে শরদিন্দু পান্ডা। সেই কথাটা কিন্তু গত দিনের হিয়ারিং এ উঠেছিল। দ্য পিটিশনার অ্যাপিয়ার্ড ইন টেট 2014 examination and was become a successful and qualified candidate. Thereafter he was interviewed and counseled by the West Bengal Board of Primary Education, but result of the said interview was not published till date by the said board, and or respondent number 3, and non-publication of the said result is neither valid nor legal in the eye of law. Being aggrieved and dissatisfied with the non-publication of the aforesaid result publish করা হয়নি। The petitioner beg to prefer the repetitioner before this honorable court. তাহলে ওই রিটের সঙ্গে আর এই রিট প্রায় মিল একই, বা দাবিটাও প্রায় একই, সিনাপসিস দেখে আমরা বুঝতে পারছি। কিন্তু এই ক্ষেত্রে কোর্ট কিন্তু বায়াস প্রকৃতির হয়ে গেলেন, লন্ডনের সিঙ্গেল বেঞ্চ। তো কেন বায়াস প্রকৃতির হয়ে গেছেন আমরা অর্ডারটা দেখে কিন্তু বুঝতে পারবো। আর প্রিয়াঙ্কা নস্করের মামলায় চাকরি বাতিল করেছেন, এবং তাদের চাকরি দেওয়ার জন্য উনি 165 এভিডেন্স অ্যাক্ট ইউজ করেছেন, প্রসিকিউটরের ভূমিকা নিয়েছেন, উনি রিটটাকে রিসোর্সফুল করে তুলেছিলেন রিট পিটিশনারদের সুযোগ দেওয়ার জন্য। এই সমস্ত কথা কিন্তু কতদিন উঠেছে। রিট পিটিশনাররা অবশ্যই চাকরি পাক, তারা বঞ্চিত, যদি কাট অফ ক্লিয়ার করতে পারে অবশ্যই তাদের দেওয়া উচিত। তাই বলে যোগ্যরা বঞ্চিত হবে, তাদের চাকরি বাতিল হবে, এটা কিন্তু কখনোই কোনো পরিস্থিতিতে মেনে নেওয়া যায় না। তো এইবার আমরা সেটা শরদিন্দু পান্ডার অর্ডার কপি, যেটি প্রিয়াঙ্কা নস্করের সঙ্গে মেরিটে সেম বলা যেতে পারে। The petitioner has filed this application after participating in the interview process against date 2014, which was held in 2016 recruitment process. As the application has been filed after 7 years from the date of interview, ইন্টারভিউয়ের পরে 7 years করা হয়েছে, 7 years পরে মামলাটি করা হয়েছে। I do not entertain this writ application and same is dismissed. আমি এটাতে এন্টারটেইন করছি না, আমি এটাতে ডিসমিস করছি। তো এটা কত বছর পরে আসার জন্য? এটা হচ্ছে 7 ইয়ার্স আসার পরে। কিন্তু প্রিয়াঙ্কা নস্করের আগে কিন্তু এই রিট, তাহলে এই রিট কপির অর্ডার কপি কেন আসেনি? তাহলে এটা আমি বায়াস বলবো না? আপনি বায়াস বলবেন না? 100% বায়াস বলবো। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্ডারে প্রিয়াঙ্কা নস্করের মামলায় ফাইল হয়েছে কত? 13/09/2022 প্রিয়াঙ্কা নস্করের মামলায় কিন্তু ফাইল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, ডেটটা দেখবেন। আর ওই ডেটটা আগে পরে বা প্রায় কাছাকাছি বলা যেতে পারে। চলুন আমরা সেটাও দেখে নেবো। কিন্তু ওই রিটটা 7 ইয়ার্স আসার পরে, এটাও তো 7 ইয়ার্স পরেই। চলুন দেখে নিই। শরদিন্দু পান্ডা 23/9/2022, ওটা আমরা দেখলাম 13/9/2022, এটা 23/9/2022। মাত্র 10 দিনের ডিফারেন্সে এই মামলাটি করা হয়েছে। 7 ইয়ার্স পরে আসার জন্য ওই মামলাটি ডিসমিস হলো, আর এই মামলাটি ডিসমিস হলো, আর ওই মামলাটি জীবন্ত থেকে গেল। সেখান থেকে 32,000-এর চাকরি বাতিল হয়ে গেল। এবার বলুন আপনি কি বলবেন এই মামলাটিকে আর ওই মামলার সঙ্গে যদি তুলনা করি, তাহলে আপনি কি বলতে পারবেন? এটা কিন্তু গতদিন কোর্টে উঠেছিল। এইবার বিচারপতি কিভাবে নেবেন সেটা কিন্তু একটা বড় বিষয়। তাহলে এই যে অর্ডার কপির মধ্যে, লন্ডনের সিঙ্গেল জাজের অর্ডার কপির মধ্যে যে অনেক সমস্যা রয়েছে বা বায়াস রয়েছে, পক্ষপাতিত্ব রয়েছে, প্রতিটা পদক্ষেপে কিন্তু প্রমাণিত হয়েছে। তিনি প্রসিকিউটরের ভূমিকা নিয়েছেন, 165 এভিডেন্স ইউজ করেছেন, সেগুলো ভায়োলেশন করেছেন, ডিপিএসসি কে পার্টি করেনি, বা যারা ভুক্তভোগী যাদের চাকরি বাতিল হবে তাদেরকে পার্টি করেনি,
বা এখানে রেস জুডিকাটা ধরা পড়েছে, একাধিক কারণ কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, যারা বঞ্চিত, যারা চাকরি পায়নি, কাট অফ ক্লিয়ার করছে, তাদেরকে চাকরিটা দিতে পারতেন উনি। দিয়ে যারা মানে মানে ভুলবশত চাকরি পেয়েছে, উনি তো 269 জনের চাকরি বাতিল করেছেন, সেরকম প্রমাণ করে বাতিল করতে পারতেন। উনি কি প্রমাণ করতে পারেননি? আমি সরাসরি দোষ দিচ্ছি না, এটা আমাদের, আমরা বলতে পারি, আমরা আলোচনা তর্কের খাতিরে আমরা কিন্তু এটা বলতেই পারি, কারণ বাক স্বাধীনতার অধিকার কিন্তু সবার রয়েছে। ধন্যবাদ, এইটুকু বলার ছিল আজকে।